গাড়ির ইঞ্জিন মূলত একটি অভ্যন্তরীণ দহন ইঞ্জিন, ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন, যা জ্বালানি পোড়ানোর মাধ্যমে শক্তি উৎপন্ন করে। এই শক্তি গাড়ির চাকা ঘোরাতে ব্যবহৃত হয়। ইঞ্জিনের কাজ করার প্রক্রিয়াটি সাধারণত 4টি ধাপে সম্পূর্ণ হয়, যা 4 স্ট্রোক চক্র, 4 স্ট্রোক সাইকেল নামে পরিচিত। নিচে ধাপগুলো ব্যাখ্যা করা হলো। 1. ইনটেক স্ট্রোক। ইনটেক স্ট্রোক, পিস্টন নিচের দিকে নেমে আসে এবং ইনটেক ভালভ খুলে যায়। এ সময় ইঞ্জিনে জ্বালানি, পেট্রোল, ডিজেল এবং বাতাসের মিশ্রণ ঢুকে পড়ে। 2. কম্প্রেশন স্ট্রোক। কম্প্রেশন স্ট্রোক, পিস্টন উপরের দিকে উঠে এসে জ্বালানি ও বাতাসের মিশ্রণটিকে সংকুচিত, কম্প্রেস করে। সংকোচনের ফলে মিশ্রণটি আরও ঘন হয়ে শক্তি উৎপাদনের জন্য প্রস্তুত হয়। 3. পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোক, ইগনিশন সিস্টেম স্পার্ক তৈরি করে, যা সংকুচিত জ্বালানি বাতাসের মিশ্রণকে জ্বালিয়ে দেয়। এই জ্বলনের ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয় এবং পিস্টনকে দ্রুত নিচের দিকে ঠেলে দেয়। 4. এক্সজস্ট স্ট্রোক। এক্সজস্ট স্ট্রোক, পিস্টন আবার উপরের দিকে উঠে আসে এবং এক্সজস্ট ভালভ খুলে যায়। জ্বলনের ফলে তৈরি হওয়া গ্যাসগুলো নিষ্কাশন পাইপের মাধ্যমে ইঞ্জিন থেকে বেরিয়ে যায়। সংক্ষেপে, ইঞ্জিনের অভ্যন্তরীণ অংশ, পিস্টন, সিলিন্ডার, ক্র্যাঙ্কশ্যাফট, ক্যামশ্যাফট এবং ভালভ। জ্বালানি ব্যবহার, পেট্রোল, ডিজেল ইঞ্জিনে বায়ু ও জ্বালানির মিশ্রণ করে শক্তি উৎপন্ন হয়, যা ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াই গাড়ির ইঞ্জিনের মাধ্যমে গাড়িকে চালানোর জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে।